নাবালিকে যৌন নিগ্রহের অভিযোগ, তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, বলাগড়ে ধুন্ধুমার, অভিযুক্ত পলাতক। তাণ্ডবের পরে ঘটনাস্থলে যান বিধায়ক। পরিবারের অভিযোগ, গত 25 তারিখ নির্মীয়মান বাড়িতে টেনে নিয়ে গিয়ে কিশোরীকে হেনস্থা করে তৃণমূল কর্মী দেবাশিস বিশ্বাস। এই পুরো বিষয় নিয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, এই পুরো ঘটনার পর ঘটনাস্থলে বিধায়কও যান, মূলত কি অভিযোগ উঠে আসছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকে কি গ্রেফতার বা আটক করা হয়েছে? দেখো পায়েল, এখনো পর্যন্ত অভিযুক্ত পলাতক রয়েছে, তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ইতিমধ্যেই এবং এই ঘটনায় বলাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবং যেটা জানা গেছে যে গত 25 তারিখ রাতে শেরপুর এলাকাতে এই ঘটনা ঘটে। একটি নির্মীয়মান বাড়ির মধ্যে ওই বছর 13 নাবালিকাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়, এমনটাই অভিযোগ ওই পরিবারের। পাশাপাশি ওই নাবালিকার যে পাড়া প্রতিবেশী যারা রয়েছেন, লোকজন রয়েছেন, তারা কিন্তু এই ঘটনা জানতে পারেন গতকাল। এবং গতকাল এই বিষয়টি সামনে আসার পরেই তারা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়, ব্যাপক ভাঙচুর চালায়। এবং অভিযুক্তর বাড়িতে আজকে সকালবেলা যখন আমরা যাই তখন কিন্তু দেখি যে বাড়িতে কেউ নেই। তার দুটি বাড়ি রয়েছে ওই শেরপুর এলাকায় যেখানে ঘটনা ঘটেছে, সেখানে একটি বাড়ি, সেখানেও ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি শেরপুরের উত্তর পাড়ায় যেখানে বছর 4 আগে তারা বাড়ি করেছে, নতুন বাড়ি, সেই বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এবং যেমনটা অভিযোগ, ওই দেবাশিস বিশ্বাস অর্থাৎ যে অভিযুক্ত, সে হচ্ছে তৃণমূল কর্মী এবং তার বাবাও তৃণমূল করেন দীর্ঘদিন ধরে। এবং এই পাড়া প্রতিবেশী যারা নাবালিকার যারা, তারা কিন্তু অভিযোগ করছেন যে ওই যুবক নাবালিকাকে যৌন নির্যাতন করেছে, সে কারণেই কিন্তু তারা অভিযোগ করেছেন বলাগড় থানাতে। এবং বলাগড় থানা অভিযোগ হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে, তদন্ত শুরু করে। এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্তের কোনো সন্ধান পাওয়া যায়নি। পায়েল, ধন্যবাদ। ওই ছেলেটা আর এই যে না এবার টিভি দেখছিল, মানে ওর বান্ধবীর বাড়িতে টিভি দেখতে, তখন মানে ওকে হাত ধরে নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকে অনেকক্ষণ ছিল। তখন তো বলতে পারবো না যে কি হয়েছে কি না হয়েছে। তার কিছুক্ষণ পরে মানে আমার স্বামী দেখেছে। হ্যাঁ, আমাকে স্বামীকে হুমকি দেওয়া হয়েছে, আমার স্বামী দেখেছে বলে, ওই জন্য স্বামীকে হুমকি দিয়েছে। কারা দিয়েছে? মানে ওই বাড়ির ছেলেটা, মানে ওনার দাদা বলছে, তার দাদা। কালকে রাত্রে আমি এসেছিলাম, যখন ওই মেয়েটিকে থানায় নিয়ে যায়, আমি তখন আমরা সঙ্গে ছিলাম। তো শুনলাম একটি মেয়ে, 13 বছর বয়স, মেয়েটিকে দেখলাম 13 বছর বয়স, তাকে এনে রেপ করা হয়েছে। তো আসামি এখনো ধরা পড়েনি, কালকে রাত পর্যন্ত ধরা পড়েনি। এই জন্য এখন আমরা থানায় যাবো, খোঁজ নেবো কি হচ্ছে। একটা বাচ্চা মেয়ে, এটা পস্কো ধারায় কেস হবে। অপরাধীকে গ্রেফতার করে অতি দ্রুত শাস্তির যা ব্যবস্থা করা যায় আমরা সেই উদ্যোগ নিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।